জাভেদ, তোমাকে আমি ডাকছি এই সাত সকালে, ফুটপাতে দাঁড়িয়ে। তুমি শুনতে পাচ্ছ না? জাভেদ, তুমি টইটুম্বুর বাসে বাদুরের ধরনে ঝুলে যাচ্ছ। কি দরকার ছিল এত কষ্ট করার? পরের বাসে গেলেই তো পারতে। তোমার কি এতই তাড়া ছিল? আর কটি মিনিট অপেক্ষা করতে পারলে না? জাভেদ, তুমি কোথায় চলেছ সবুর বিহনে? জাভেদ, আমি তোমাকে মনে করে অন্য কাউকে ডাক দিইনি তো? ইদানিংয়ে এক দারুণ মুশকিল, বুঝেছো জাভেদ? চটজলদি একজনের সঙ্গে আরেকজনের তেমন তফাৎ খুঁজে পাওয়া যায় না। যেমন ঝানু নেকিরির ঝাঁকায় একটি মাছকে খুব আলাদা ভাবা যায় না। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি জাভেদ। ওই চোখ, ওই কপাল, আর ঢেউ খেলানো চুল, কি করে ভুল হবে আমার? তুমি আমাকে এই 1983 আমাকে চিনতে পারোনি হয়তো। আমি কি খুব বেশি বদলে গিয়েছি? নইলে কেন তুমি একটু থমকে দাঁড়ালে না, করলে না অপেক্ষা? নাকি চিনতে পেরেও পরিমরি করে বাদুড়ের ধরনে ঝুলে পড়েছ বাসের হাতলে? জিমন্যাস্টিকে এত ভালো তুমি? আমার জানা ছিল না। যাদের খুব তাড়া থাকে তারা আশেপাশে ভালো করে তাকায় না, উপরন্তু চেনা মানুষকে ওরা অচেনা বানাতে পারে চোখের পলকে। জাভেদ, নিমেষের জন্যে তুমি আমাকে চিনতে পেরেছিলে মনে হলো। তারপর কি যে হলো, পাকা অভিনেতার মতো তুমি আমাকে না চেনার ভান করলে। আমিও সাহস করে ছুটে যাইনি তোমার দিকে, পাছে বিব্রত হতে হয় আমাকে। জাভেদ, আমি তোমার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকব। তোমাকে দেখে আমি কারো পা মারিয়ে, কাউকে গুতি অমন ঠেলে ঠুলে চলন্ত বাসে উঠে পড়ব না, অথবা চিনতে পেরেও বেমালুম না চেনার ভান করব না। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। আমি অপেক্ষা করতে পারি। একটি গোলাপকুড়ির উন্মিলন দেখার জন্যে আমি অপেক্ষা করতে পারি। পক্ষী শাবকের প্রথম ওরা দেখার জন্যে আমি অপেক্ষা করতে পারি। শিশুর কচি মুখের প্রথম বুলি শোনার জন্যে, কোনো মুমূর্ষের চোখের তারার নিভে যাওয়া দেখার জন্যে, কবিতার হারানো পঙ্গক্তি ফিরে পাওয়ার জন্যে আমি অপেক্ষা করতে পারি।